বাংলাদেশের মানুষ যদি নৌকাকে না ডুবাতে পারে, হাসিনা বলেছে আমি সরকারে থাকব, আর যদি হাসিনা সরকার মনে করে আমার নৌকা ডুববে না, তাকে বলবো ভালো করে ইতিহাস পড়ো। 120 বছর আগে না 10 বছর আগে টাইটানিক জাহাজ যারা বানিয়েছিল তারা বলেছিল আমার তৈরি টাইটানিক কখনো ডুবতে পারে না। তাকে যখন পানির তলায় আমার আল্লাহ তলিয়েছে, হাসিনাকে বলবো যদি তুমি এক বাপের বিটি হও, তুমি যদি হক পথে চলনেওয়ালি হও, আর তুমি যদি সাচ্চা হও, একবার বাংলাদেশে 70 ওপরে ভোট করে দেখাও, তোমার নৌকোকে লাত মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে বার করে দেবে। এটা চ্যালেঞ্জ। বাংলাদেশের মুসলমান কি কষ্টে আছে আমি জানি। হাসিনাকে কে পরিচালনা করে সবাই জানে। আমি আর ইশারা দিলাম, সমঝদারোं के लिए ইশারা কাফি है। আমি নাম করব না। হাসিনাকে কে পরিচালনা করছে? বেঈমান কাফেরের দ্বারা পরিচালনা হচ্ছে। তার ব্রেন, ওই জন্যে তার গদি চলে যাবার ভয়ে হাজার হাজার আলেমকে দিলের কুঠরিতে বস করিয়ে রেখেছে। মুসলমান ভারতে কম বেশি 30 থেকে 40 কোটি মুসলমান আছে। এই মুসলমানদের মধ্যে আপনার নবীজির যুগে বহুজন এমন লোক যারা নবীজির কাছে এসে বসত, তারা বলতো ইসলাম আমাদিকে ভালো লাগে, কোরআন ভালো কিতাব, নামাজ সুন্দর জিনিস, কিন্তু তারা পেছনে গিয়ে এক কথা আর একটা কথা বলত। কি কথা? কোরআনে আছে ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সূরা বাকারা 3 নম্বর পৃষ্ঠায় আয়াতটা আছে। আল্লাহ তাআলা এখানে একটা বড় উপদেশ দিলেন নবীজিকে এবং পৃথিবীর মুমিনদিকে। হে নবী, যারা তোমার কাছে বসে, তোমার পাশে আসে আর বলে নামাজ ভালো, রোজা ভালো, আল্লাহ ভালো, তারা যখন পেছনে যায় তখন তারা খালি বলে আমরা তো আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম। আপনার দস্তরখানে বসবে কিন্তু তারা মজাক করে বসবে। কোরআনে আল্লাহ বললেন হে নবী, তারা পেছনে গিয়ে বলে আমরা তো মজাক করতে গিয়েছিলাম। আমার আল্লাহ উত্তর দিলেন তাদেরকে বলো আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহু ফি তুগয়ানিহিম ইয়ামাহু। তারা আমার সঙ্গে মজাক করেনি, আমি আল্লাহ তাদের সঙ্গে মজাক করেছি, তাদেরকে আমি আল্লাহ ঈমান দান করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কে কি মজাক করবে? গোটা পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, গোটা পৃথিবীর যিনি খালিক, যিনি মালিক, কোরআনে আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান আর জমিনের মালিক সকলে একবার জোরে বলুন কে? হায়াত মওতের মালিক কে? আল্লাহ। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তোমাদের প্রথম, তোমাদের শেষ, সবটার মালিকই আল্লাহ। আমি আল্লাহই হচ্ছি তোমাদের প্রকাশকারী, আমি আল্লাহই তোমাদের গোপনকারী। আপনি আমি যে পাপ করি, যারা বুক ফুলিয়ে ঘুরছেন না, আমাদের সমাজে অনেক লোক বলে আমার মতো ইমানদার খুঁজে পাবি না, আমার মতো মুমিন খুঁজে পাবি না।
আমার মতো সত্যবাদী খুঁজে পাবি না। আমার আল্লাহ যদি মানুষের পাপগুলো দুনিয়ার বুকে প্রকাশ করতেন, একটা মানুষও সমাজের মাথা তুলে চলার ক্ষমতা রাখত না। আপনার শুকর আদায় করা দরকার সিজদায় পড়ে, আল্লাহ আমি পাপ করেছি, তুমি গোপন করেছ। আল্লাহ আমি অন্যায় করেছি, তুমি গোপন করেছ। আল্লাহ গোপন রেখেছে কার? মানুষের পাপগুলো। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তোমাদের জীবনের প্রথম আমি, তোমাদের জীবনের শেষটাও আমি আল্লাহ। মানুষের দুনিয়াতে আসার ভূমিকাটাও আমার আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার ভূমিকাটাও আল্লাহ। দুনিয়াতে আপনার কিছুই নেই, আপনার নিজের কি আছে বলবো? আপনার নিজের যে জিনিসটা আপনার সম্পদ, সেটা হচ্ছে আপনার ঈমান যদি থাকে, ঈমানদার হন, তবে জানতে হবে আপনি ঈমান বলা দাও বোতলটা আমার হাতে, তবে আপনি একটা বড় সম্পদ পেয়েছেন, নিয়ে যাচ্ছেন, সেটার নাম হচ্ছে ঈমান। বিসমিল্লাহ। তা না হলে একটা সম্পদও আপনার নয়, কিচ্ছু না। হুগলি ডিস্ট্রিক্ট নয়, গোটা পৃথিবীতে এমন একটা রাজা বাদশার নাম করুন, মরে যাওয়ার পরে তার রাজশাহী, তার সোনাদানা, তার সম্পদ তার কবরে পৌঁছানো হয়েছে, একটাও খুঁজে পাবেন। রাশিয়ার বাদশা, রাশিয়ার যিনি প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন। তার যে রাজমহলটা, বাড়িটা 8,500 কোটি টাকার বাড়ি, 8,500 কোটি টাকার বাড়ি। এটা তো ভ্লাদিমির পুতিনের ইতিহাসের পাতায় আছে। রাশিয়ার বাদশা এত বড় বাড়ি তৈরি করেছিল, সে বলেছিল, ইতিহাসে লেখা আছে, কয়েক কিলোমিটার লম্বা তার বাড়ি, কয়েক কিলোমিটার। বাপের রাজত্ব দেখে, বাপের বাদশাহী দেখে, বাপের রাজশাহী দেখে বেটা যুদ্ধ ঘোষণা করে দিলে বাপের বিরুদ্ধে, সৈন্য তৈরি করে। বাপ বেটায় যুদ্ধ হলো, দুজনেরই প্রাণ গেল, তছনছ হয়ে গেল। লাল ইটের তৈরি সেই বাড়ি আজকে রাশিয়ায়, সেই বাদশার একটা ইটের চিহ্ন পর্যন্ত নেই। আমাদের এখানে অনেক স্টুডেন্ট বসে আছে, অনেক শিক্ষাবিদ বসে আছে, অনেক শিক্ষিত বসে আছে। বলতে পারবেন কলকাতার আগে, দিল্লির আগে, মুম্বাইয়ের আগে ভারতের রাজধানী কোথায় ছিল? একটা শিক্ষিত ছেলে। এখনো পর্যন্ত ইতিহাস মিটেনি, জায়গা মিটেনি। রাজা কর্ণ সুবর্ণ নাম ছিল তার। মুর্শিদাবাদের জায়গাটার নাম হচ্ছে যদুপুর কর্ণ সুবর্ণ। ওটা ছিল এক যুগে ভারতের রাজধানী, রাজা কর্ণ সুবর্ণর যুগে। এখনো পর্যন্ত এরকম ছোট ছোট ইটের বাড়ি, দেওয়ালগুলো খালি একটু করে বেরিয়ে আছে, 1 ফুট 1.5 ফুট, বাকি সব বাড়ি মাটির তলায় চলে গেছে। আলেকজান্ডার ভারতে যুদ্ধ করতে এসেছিলেন, এটা ইতিহাসের পাতায় আছে। সেই যুগে রাজা ছিল রাজা পুরু। আলেকজান্ডার কিন্তু অর্ধেক দুনিয়া দখল করে ফেলেছে যুদ্ধ করে। বড় যোদ্ধা ছিলেন আলেকজান্ডার। ভারতে আসার পরে যুদ্ধ না করে ফিরে গেছে। কেন?
রাজা পুরু যে ছিলেন তার ব্যবহার মিষ্টি, তার ব্যবহার ভালো, তার ব্যবহারে উৎফুল্ল হয়ে বললে ভারতের সঙ্গে আর আমি যুদ্ধ করব না, ভারতকে স্বাধীন ছেড়ে চলে গেলাম। ছেড়ে চলে গেল আখলাকে, ব্যবহারে, চরিত্রে। আমি পরশু শুক্রবার আমার মেদিনীপুরে জালসা ছিল, আমি কলকাতায় কাজ সেরে আপনাদের ওই নিবিড়ে মসজিদে নামাজ পড়লাম, জুম্মার কাজ সারলাম, বেরিয়ে গেলাম হাই রোডে। আমার গাড়ি 100-র ওপরে ছুটছে, রানীহাটির কাছে সিগন্যালে জ্যাম, গাড়ি দাঁড়িয়েছে। একটা বাইকওয়ালা একটা ছেলে স্পিডে এসে আমার পাশে ব্রেক কষলো, গাড়িটা স্ট্যান্ড করে ছুটে এলো গাড়ির কাছে। হুজুর গেটটা খুলেন। কেন? বলছে আমি সালাম দিলাম, উত্তর দিল। তারপরে দেখছি তার পইতে ঝুলছে। বলে হুজুর আমি বাবনদের ঘরের ছেলে। আমি মনে মনে প্রার্থনা করেছিলাম যে উপরওয়ালা এই হুজুরের সঙ্গে আমাকে একদিন মোলাকাত করিও। স্যার আপনার পায়ে একটু মাথা রেখে আমি প্রণাম করবো। আমি বললাম আল্লাহ ছাড়া কারুর সামনে পার্সোনাল প্রপার্টি নামানো যায় না, আমি তোমাকে দোয়া দিচ্ছি। বলে হুজুর আমার মাথায় হাত রেখে দোয়া দেন। আমি মাথায় হাত রেখে দোয়া করেছি, আল্লাহ তুমি এই যুবককে ইসলামের জন্য কবুল করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এর থেকে বড় আর কি লিবেন? একটা নুপুর শর্মা চলে গেছে, তো 100টা নুপুর শর্মার বেটারা আমাদের কাছে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া করছি আল্লাহ নুপুর শর্মাকেও হিদায়েত দিয়ে দাও। আপনারা কি দোয়া করেন জানি না, আমি দোয়া করি আল্লাহ তুমি মোদিজিকে হিদায়েত দিয়ে দাও। আমি এই দোয়াটাও করি, আল্লাহ যোগীজিকে ইসলামের জন্য কবুল করে দাও, আমি এই দোয়া করি। আর যদি তকদিরে ঈমান না লেখা থাকে, ইসলামকে মিটাতে চাইলে তুমি তাকে মিটিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই জন্যে মুসলমান আপনার ওপরে জাল বিছিয়ে আসছে, বেঈমান কাকে জাল বিছিয়েছে। মোদিজি চক্রান্ত, এটা ইসলামের ওপরে, কোরআনের ওপরে মিটিয়ে দাও বেঈমান কাফের চক্রান্ত। আপনারা দেখেন এই চক্করে মুসলমানরা জড়িয়ে গেছে। আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, এই সামনে বাংলাদেশে ভোট আছে, বাংলাদেশের মানুষ যদি নৌকাকে না ডুবাতে পারে, হাসিনা বলেছে আমি সরকারে থাকব, আর যদি হাসিনা সরকার মনে করে আমার নৌকা ডুববে না, তাকে বলবো ভালো করে ইতিহাস পড়ো। 120 বছর আগে না 10 বছর আগে টাইটানিক জাহাজ যারা বানিয়েছিল তারা বলেছিল আমার তৈরি টাইটানিক কখনো ডুবতে পারে না। তাকে যখন পানির তলায় আমার আল্লাহ তলিয়েছে, হাসিনাকে বলবো যদি তুমি এক বাপের বিটি হও, তুমি যদি হক পথে চলনেওয়ালি হও, আর তুমি যদি সাচ্চা হও, একবার বাংলাদেশে 70 ওপরে ভোট করে দেখাও, তোমার নৌকোকে লাত মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে বার করে দেবে। এটা চ্যালেঞ্জ। বাংলাদেশের মুসলমান কি কষ্টে আছে আমি জানি, হাসিনাকে কে পরিচালনা করে সবাই জানে। আমি আর ইশারা দিলাম, সমঝদারোं के लिए ইশারা কাফি হ্যায়। আমি নাম করব না। হাসিনাকে কে পরিচালনা করছে? বেঈমান কাফেরের দ্বারা পরিচালনা হচ্ছে। তার ব্রেন, ওই জন্যে তার গদি চলে যাবার ভয়ে হাজার হাজার আলেমকে দেলের কুঠরিতে বস করিয়ে রেখেছে।